হাসিনা আপার কাপড় চোপড় নিয়ে নাচানাচি করছেন না, গালিগালাজ করছেন। তো উনি তো একটা মেয়ে মানুষ, তাই না? ওনার প্রতি যখন অসম্মান করছেন না, অসম্মানটা তো অসম্মানই। উনি তো কারো মা, কারো নানি। আমি, আপনারা বলবেন আমি কি ফ্যাসিস্টের দালাল। হ্যাঁ, ফ্যাসিস্টের দালাল আমি, কারণ উনি তো আমাদের ভালো কিছুই করছে। 400 শিশু হামের মারা গেছে, মানে এটা তো জানেন কেন মারা গেছে। এখন এই কথাগুলো যখন আমরা বলছি, যারা সচেতন মানুষরা বলছে, তাদেরকে অনেকেই গালিগালাজ করছে যে তুমি কেন বলছো, আপনি কেন বলছেন, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এখন দেখেন, আমার সন্তান আছে, তো আমি মনে করি যে যার সন্তান আছে বা যার সন্তান নেই, মানুষ হিসেবে দুঃখ প্রকাশ করবার মতো সাহস সবারই থাকা উচিত। আপনি বাংলাদেশের নাগরিক। আসলে কি জানেন, এই যে রাজনীতির নামে যে ঘোর প্যাচ, সেই ঘোর প্যাচের মধ্যে আমরা সাধারণ মানুষরা বারবার পড়ে যাই। কিন্তু এই সাধারণ মানুষগুলো আমরা আসলে নিজেদের কোনো কিছুই অধিকার মানে আদায় করতে পারি না। না আমাদের অধিকার আদায় করতে পারি, না আমরা কথা বলতে পারি, না আমরা নিজেদেরকে সম্মান করতে শিখেছি, না নিজেদের পড়াশোনা আছে, না বুদ্ধিবৃত্তি আছে, কিচ্ছু নেই। আমরা কিছু মানুষের ধরেন খেলার পুতুল, মনে করেন খেলার পুতুল হয়ে যায়। এই যে ধরেন কেউ ডলার দিয়েছে তার পিছনে ছুটছি, কেউ $5 দিয়েছে, 500 টাকা দিয়েছে তার পিছনে ছুটছি, কেউ হয়তো একটা বিরিয়ানি প্যাকেট কিনে দিয়েছে। সময়ের চিন্তাটা করছি আমরা, কিন্তু আমাদের সন্তানের কথা চিন্তা করছি না, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করছি না। আর মানুষের এই যে দিন দিন হিংস্রতা বাড়ছে, যে একজন হামে মানুষ মারা যাচ্ছে আর বাচ্চারা, আর যদি কেউ সেটা নিয়ে স্টেটাস দেয়, সেখানে দেখি কেউ কেউ হাসি দিচ্ছে, হাসির সাইন দিচ্ছে, কেউ গালিগালাজ করছে। কেন ভাই আপনারা এত বাঙালি হলে কি এত নির্বোধ হতে হয়? এত নির্বোধ আর কতদিন থাকবেন ভাই? সরি, আমি আপনাদের কাউকে বলছি না, ক্ষমা করবেন, আমি আসলে কাউকে উদ্দেশ্য করে বলছি না। আসলে আমি কেন বলছি দেখেন, আমরা, আপনি কি নেবেন কি নেবেন না, বা কে নেবে কি নেবে না, সেটা যার যার পার্সোনাল ইস্যুস। কিন্তু একটা মানুষ যখন মানুষের পক্ষে কথা বলে, তখন তো তার সাথে থাকা দরকার। আপনার সেই মানুষটাকে পছন্দ না হোক, অসুবিধা নাই, কিন্তু গালিগালাজটা কেন করছেন আমি বুঝি না। কেন গালিগালাজ করছেন? কার উদ্দেশ্যে, কি নিয়ে গালিগালাজ করেন? পিছনে দেখি সুন্দর করে সূরা লিখে রাখছেন, আমি মাকে ভালোবাসি, আমি বোনকে ভালোবাসি, বা আমি সৎ পথে চলতে পছন্দ করি, অথচ মেয়েদেরকে গালিগালাজ করেন। তো এই যে আপনি এত ধর্মপ্রাণ দেখাচ্ছেন, এগুলোর কি মানে আছে বলেন? এগুলোর কোনো মানে আছে? আর কথা বলার অধিকার তো সবারই আছে। আপনি কি আমাকে খাওয়া দিয়েছেন না পড়া দিয়েছেন? আমি তো 100 বার কথা বলবো। আপনার যদি পছন্দ নয় কথা শুনেন না। মানুষের মানে মাথায় কি ভাই, কি? 400 জন শিশু মারা গেছে, এটা নিয়ে কথা বলতেছে যারা, তাদেরকে সবাই গালিগালাজ করতেছে। কারণটা কি ভাই? কেন? এই যে 24-এর এত বড় একটা হাঙ্গামা হলো, এত বড় জঙ্গি হামলা হয়েছে, কার লাভ হয়েছে? তো বলেন, আপনার কোনো লাভ হয়েছে? আপনাদের কোনো লাভ হয়েছে যারা আজ গালিগালাজ করতেছেন? আসলে বলেন তো, আপনাদের কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে বলেন? আমি তো দেখি গ্রামে গঞ্জে কিছু মানুষ এত বোঝেন, ওনারা এত বুদ্ধিমান, তাদের কথাগুলো তো শোনা উচিত। ঘরের মধ্যে বসে বসে কেউ হয়তো বট বাহিনীকে 200, 500, 300 টাকা দিতেছে, বাস আপনারা গালিগালাজ করতেছেন। ইটস নট, বাট আপনি যে মানে আপনি হয়তো নিজের চেহারা দেখান না, ঠিক আছে, কিন্তু আপনি তো কারো সন্তান, তাই না? সন্তান হিসেবে তো আপনারও একটা কর্তব্য আছে দেশের মানুষের প্রতি। আর এত ধর্ম নিয়ে কথা, এ হিন্দু, এ মুসলিম, এত মাথা ব্যথা কেন আপনাদের? এত কে কি আপনাদের এত মাথা ব্যথা? উফ রে, আমি মানে আশ্চর্য হয়ে যায়। মানুষের এগুলো কোনো বিষয় বলেন তো? জি আনিস ভাই, ভাইজান ভালো আছি। আজকে মা দিবস, সেটাই বলছিলাম, আজকে মা দিবস। আজকে একটা নিউজে দেখলাম 400 জন শিশু হামের টিকার অভাবে মারা গেছে। দেখেন, ওরা তো যে যে মা বাবা একটা সন্তানকে কষ্ট করে পৃথিবীতে নিয়ে আসে, তাদের যে কত কষ্ট থাকে, এবং প্রত্যেকেই তো আমরা জন্ম নিয়েছি, আমরা তো জানি যে আমাদের মায়েরা কি কষ্ট করে, আমাদের বোনেরা, আমাদের ফুপুরা, আমাদের খালারা,
চাচিরা বা আমাদের দাদিমারা কত কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে এনেছেন। মেয়েদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, কোনো শ্রদ্ধা নাই, মিনিমাম শ্রদ্ধাটা নাই। শুনলাম যে 11 বছর বিয়ে হয়েছে যে কাপলটা, ওনাদের বাচ্চা হয় না, ওনারা অনেক কষ্ট করেছেন। একটা ফ্যামিলির যখন বাচ্চা হয় না, ধরেন একটা মেয়ের যদি বিয়ের পরে বাচ্চা না হয়, আমাদের সোসাইটি কি পরিমাণ যে যন্ত্রণা দেয় এটা একমাত্র উপর আলা ছাড়া কেউ জানে না। খোঁচাখুচি যেমন শাশুড়ি শ্বশুর করতে থাকে, তেমন ননদ দেবর ডিস্টার্ব করে, তেমন আত্মীয় স্বজন, তেমন পাড়া প্রতিবেশী, মানে এটা একটা সাবজেক্ট হয়ে গেছে। একটা মেয়ের বাচ্চা হয় না, সব দোষ ওই মেয়েটার। কেন হয় না? মাই গড, মানুষের তো কত রকমের প্রবলেম থাকে, শারীরিক প্রবলেম থাকতে পারে, সব দোষ মেয়েদের, সব দোষ মেয়েদের। আচ্ছা ভালো কথা, তারপরে যখন ওই ফ্যামিলিটা কষ্ট করে সন্তান টেস্ট টিউব বেবি নিয়ে আসলো, সেই বাচ্চাটা কথা নাই বার্তা নাই, হামে মরে গেল। ওনারা কি বেঁচে থাকবেন? মনে করেন ওনারা যদি বেঁচেও থাকেন তাহলেও তো ওনারা মৃত, মানে ওনারা বাঁচবেন কি বলেন? বাঁচবেন? ওনারা বাঁচতে পারে? এই কথাগুলো যখন কোনো মানুষ বলে, তাদেরকে একদল গালিগালাজ করতেছে। আবার আমাকে বলে আপনার কথা বলাটা ঠিক হচ্ছে না। হোয়াট দ্য হেল ভাই, হু দ্য হেল ইউ আর ভাই? তুমি কে ভাই? শিল্পীদেরকে যা খুশি তাই বলে, কারণটা কি ভাই? ঠিক না ভাই। আমরা যাই হোক, আমরা অনেক বড় কেউ না, কিন্তু সচেতন মানুষ তো। মা, তারপরে একটা বাচ্চার কিছু হলে তো অবশ্যই আমাদের গায়ে লাগবেই লাগবে। এটা তো কাউকে আমরা বলছি না, কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, যেটা ফ্যাক্ট সেটাই তো বলছি। এটা ফ্যাক্ট। বাচ্চা মারা যাচ্ছে, কোনো টিকার ওষুধ নাই, কোনো ক্যান্সার পেশেন্টদের ওষুধ নাই, জলাতঙ্ক রুগীদের কোনো ওষুধ নাই, সাপে কাটার কোনো ওষুধ নাই। চলবে? এটা তো মানে একটা ভয়ানক বিষয় না? একটা ছোট্ট দেশে কিভাবে কি হবে? মানুষ তো একটু ভয় পায়, কারণ আমাদের গ্রামে থাকতে হয়, অনেকেরই গ্রামে সার্ভাইভ করতে হয়। কত রকমের মানে গাছ টাছ থাকে বাড়ির আশেপাশে, সবাই কি সচেতনভাবে ক্লিন হয়তো করে, তবে কখন কিভাবে সাপ চলে আসবে কে বলতে পারে? ঘরের মধ্যে হয়তো সাপ ঢুকে যেতে পারে। এটা তো নানাবিধ সাপের অত্যাচার তো আছেই পৃথিবীতে। হ্যাঁ হ্যাঁ, আমার মাকে নিয়ে আজকে একটু, মার শরীরটা একটু খারাপ ভাইজান, ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা। হয়তো কালকে যাবে ডাক্তারের কাছে উনি। আমার ছেলে আমাদের সবাইকে গিফট দিয়েছে, তো এটাই আর কি। তো আজকে সারাদিন আমি আর আমার দিদি এসছেন মন্ট্রিয়াল থেকে, আমি পান খেয়েছি, মানে ভাল লেগেছে। কিন্তু মনটা খারাপ, বিশ্বাস করেন। যাই করি, বাচ্চাদের যখন চেহারা দেখি কষ্ট হয়, এটা বিশ্বাস করেন, ভীষণ কষ্ট হয় বাচ্চাদের জন্য। মানে জানি তো, একটা বাচ্চা জন্ম দেওয়া কত কষ্টের। বাচ্চা যখন পেটে থাকে, মাদের যে কত রকমের স্বপ্ন থাকে, যতদিন পর্যন্ত না জানতে পারে সেটা ছেলে না মেয়ে, তার এক ধরনের স্বপ্ন থাকে। একটা যদি মেয়ে হয় তাহলে এরকম কাপড় পরাবো, এরকম ভাবে চুল আছড়ে দেবো, এরকম ভাবে খেলবো। যদি ছেলে হয় তাহলে এরকম ড্রেস পরাবো, এরকম ভাবে তাকাবে, এরকম ভাবে দৌড়াবো। এই কথাগুলো তো যে মা না হয়েছে সেটা সত্যি বোঝা কঠিন। আমি বলছি না যিনি মান হন নাই তিনি বোঝেন না, তারও তো অনেক কষ্ট। বলেন, আমাদের এই সমাজে আমরা আজকে 2026-এ দাঁড়িয়ে আছি, তারপরে তো সমস্ত দোষ মেয়েদের। এবং কারা বলছে? আমাদের মেয়েরা বলছে। আমি আবার দেখি আমাদের শিল্পীরা, দুই একজন সিনিয়র শিল্পী বসে বসে এমন অকথ্য ভাষায় কথা বলে শিল্পীদেরকে, নিজেদের শিল্পীদের নিয়ে। ধরেন আপনার অভিমান থাকতে পারে একটা শিল্পীর প্রতি, হ্যাঁ আমার তো অভিমান আছে, আমিও বলি, সরি আমি রান্না হচ্ছে বাসায়, বলি না তাই না, কিন্তু কাউকে ভীষণ নোংরা ভাবে আক্রমণ করা, এতে এমনিতেই আমাদের বাংলাদেশের মানুষ বা সারা ওয়ার্ল্ডের মানুষ যারা মিডিয়াতে কাজ করেন বা ফিল্ম ওয়ার্ল্ডে কাজ করেন, তাদের ভুল ধরার জন্য বসে থাকে, তাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে। বাট ইটস নট সো ইজি টু পপুলার, লাইক টু গেট দ্য পপুলার পার্সন, রাইট? মনে করেন একটা 18 লক্ষ মানুষ যদি কাউকে চেনেন, যে কোনো যে সেলিব্রিটিকে চেনে, সেটা তার
অনেক কষ্টের অর্জন, তাই না? তাদেরকে অসম্মান না করে যারা নাকি ধরেন হঠাৎ করে আপনাদেরকে মাথায় ঘোল ঢেলে আহ, ঘোল ঢেলে আপনাদেরকে বোকা বানাচ্ছে, সেই বুদ্ধিটাকে ব্যবহার করেন যে আসলে আপনারা কেন কোথায় ব্যবহৃত হচ্ছেন। হ্যাঁ, মানে কি হাস্যস্কর নদী এইগুলো আসলে, মানে আসলেই মানে আমি বুঝি না, মানে আমাদের বাংলাদেশের মানুষরা, মানে আপনারা, মানে ভাই আমি তো অশিক্ষিত বলবো না আপনাদেরকে, কারণ আমি যেসব রিক্সাওয়ালা ভাইদেরকে যে ভাবে ওনাদেরকে কথা বলতে শুনি, বা একজন গ্রামের বয়স্ক মানুষদেরকে যেভাবে কথা বলতে শুনছি, তারা তো অসাধারণ কথা বলে, অসাধারণ। এখন আপনি লেখাপড়া জানেন, আপনি ঘুমিয়ে আছেন, মানে না ঘুমে ভান করছেন, তাহলে তো আপনি জীবনেও কখনো আপনার নিজের জীবনের অধিকার সম্পর্কে জানতে পারবেন না, আপনার কোনো কিছুই হবে না। কি হবে আপনি জানেন? এই যে মানুষকে এত অবহেলা, এত নোংরা কথা, এত বাজে বাজে কথা বলেন, ভাই বয়স্ক লোকরা যেগুলো বলে ওইগুলো হচ্ছে মাথায় সিট আসলে, এবং হচ্ছে পারভার্টেড। এদের বাবা মাদের কোনো রেস্ট্রিকশন নাই, বাবা মার কোনো সম্মান নাই, তারাই এই যা খুশি তাই বলতে থাকে, যাকে তাকে কোনো কথা বলে। শোনেন, পাপটা কি হয় জানেন? যেদিন আপনারা মনে করেন 5ই আগস্টে আপনারা যখন হাসিনা আপার কাপড় চোপড় নিয়ে নাচানাচি করছেন না, গালিগালাজ করছেন, তো উনি তো একটা মেয়ে মানুষ, তাই না? ওনার প্রতি যখন অসম্মান করছেন না, অসম্মানটা তো অসম্মানই। উনি তো কারো মা, কারো নানি। আমি, আপনারা বলবেন আমি কি ফ্যাসিস্টের দালাল? হ্যাঁ, ফ্যাসিস্টের দালাল আমি, কারণ উনি তো আমাদের ভালো কিছুই করছে, তাই না? তো উনি তো যদি ভালো কিছু করে থাকে, তাতে আমি ফ্যাসিস্টের দালালই হব। আর আমি রাজনীতি করি না ভাই, আমি ওনাকে সম্মান করি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এটাই হচ্ছে আমার আওয়াজ। এবং দেখেন, টাকা তো সবারই প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে, বাঁচার জন্য টাকার তো প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। কিন্তু আমার ওই টাকার প্রয়োজন নাই যে টাকার বিনিময়ে আমি দেশটা বিক্রি করে দেব, ঠিক আছে? সেটা হবে না আমার দ্বারা, সেটা আমার পরিবারের কারো দ্বারা হয় নাই, আমার দ্বারা হবে না। আপনারা যতই আমাকে গালিগালাজ করেন, আমি সত্য কথা বলতে চাই। এবং সেই সাথে এই কথাও বলতে চাই, যারা সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলছেন, সেটা আমাকে নিয়েও যদি ওনারা সত্যি কথা বলেন, যদি আমি অন্যায় করে থাকি, সেটা আমি মাথা পেতে নেব, অবশ্যই নেব। কিন্তু আমি তো অন্যায় করি নাই, আমাকে জোর করে তো কিছু বললে দিলে হবে না। আমি বলছি, আমাকে নিয়ে যা মিথ্যা প্রপাগান্ডা আছে সেটা আপনারা বুঝতে পারবেন, সময় হলেই সেটা আপনারা সবাই পরিষ্কার হয়ে যাবে। সত্য কথাটা আসলে বাঙালিরা বিশ্বাস করে না, মিথ্যা কথা বলবে। আইসা যে সুদি ইউনুস অনেক মিথ্যা কথা বলছে, আপনারা সব বিশ্বাস করছেন। দুঃখটা তো এইটা যে এত মিথ্যা কথা আপনারা বিশ্বাস করেন। আরে ভাই, সত্য মিথ্যা তো একটু হলেও মানে বোধ থাকতে হবে আপনাদের, তার জন্য তো আপনাকে হতে হবে না, মনে করেন রকেট সায়েন্স জানতে হবে না, বুঝছেন? জানতে হবে না। আমরাও তো সবাই যে খুব পণ্ডিত তা তো না, আমরা শুনে শুনে শিখে শিখে দেখে দেখে, বিশ্বাস করেন প্রতি মুহূর্তে শিখি, প্রতি মুহূর্তে জানি, প্রতি মুহূর্তে বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। না শিখলে মানুষের তো মগজটা পরিষ্কার কিভাবে হবে? এই যে আরেকজন এসছে, আমার প্রিয় ভাই ভিক্টর মুরাদ ভাই, কেমন আছো তুমি? ভালো আছো? আমি আসলে আজকে মা দিবসের শুভেচ্ছা জানাবার জন্য, না, I'm not look younger, I'm try to be younger. It's not possible to like stay any younger anymore, but still বিষয়টা হচ্ছে আমি খুবই হ্যাপি পারসন। আমার আশেপাশে আমার ফ্যামিলি, এভরিবডি লাভস মি লটস। আমার কোনো কিছুর চাহিদা নাই, চাহিদা আছে, মানে আমি অত শুদ্ধ মানুষ না, বাট আছে, বাট নট, আমি আমার বাউন্ডারি ক্রস করি না, এটা আমার একটা আছে। সেই জন্য আর তোমরা ভালোবাসো, এই জন্য হচ্ছে বিষয়। আর যেটা বলছিলাম মুরাদ ভাই, আজকে মা দিবস। মা দিবস, তোমার মাকে দেখলাম, খুবই সুন্দর লাগলো। আনিস ভাই, তোমার মায়ের ছবি তুমি দাও নাই কেন আজকে? এটা আমি খুব কষ্ট পেয়েছি। সবাই মার ছবি দিচ্ছেন, শুধু ছবি দিলে তো হবে না, মার পাশে লেগে থাকতে হবে, মাকে ভালোবাসতে হবে, মাকে জিজ্ঞাসা করতে হবে, মা তোমার কি লাগবে? মা কি বলবেন জানেন?
বাবা আমার কিচ্ছু লাগবে না, তুমি ভালো থেকো, এইটা বলবেন মাকে। অন্তত যারা খুব ব্যস্ত তারপরেও মাকে একবার হলো ফোন করে বলবেন, মা গো তুমি কেমন আছো মা, এটা বলে দেখেন। পৃথিবীটা অনেক সুন্দর, এত হিংসা করা, এত গালিগালাজ করা পৃথিবী নাকি বলেন? আপনি কি জানেন, এই যে ক্যানাডায় থাকি, যে বাসাটায় আমি থাকি, চারিদিকে আলো আর আলো, কালারগুলো চেঞ্জ হয় আকাশের, কখনো গ্রিন হয়, কখনো মানে ব্লু হয়, কখনো পার্পল হয়, কখনো মানে পিঙ্ক, কখনো অরেঞ্জি, মানে কি যে রং, পৃথিবীটা এত সুন্দর। সেখানে আমরা বাংলাদেশটাকে হ্যাঁ, আমি তো একটা মা অফকোর্স, আমার শুদ্ধ আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে সবাইকে। হ্যাঁ, আমি সারা জীবন দাদা মা হতে চাইছি, ছোটবেলা থেকেই আমি মা হব, আমি খুব ভালো মা হব। আমি জানি না আমি খুব ভালো মা কিনা, কিন্তু ঈশ্বর বলি, আল্লাহ বলি, ভগবান বলি, আমার বাবা মায়ের আশীর্বাদ, আমার শুভেচ্ছা যারা আমাকে করেন, যারা আমার প্রতি আশীর্বাদ আছে, আমার বাচ্চাটা খুবই ভালো সন্তান হিসেবে। আই ফিল প্রাউড অফ দ্যাট বয়। ইটস নট বয় এনিমোর, ইজ লাইক বিগ গাই রাইট নাও, বাট স্টিল আমি খুব, আমার বোন এসছে, আমার বোনও বলে যে, আমার বান্ধবী আছে, সেও বলে ইউ আর সো লাকি অরুণা। সো দেখেন, আমাদের ছেলে মেয়েরা আমাদের অনেক কিছু, হয়তো আমরা যদি মনে করেন আমাকে একটা হেলিকপ্টার কিনে দেবো, এটা হয়তো হবে না, বাট স্টিল তারা যে ভালোবাসাটা দেয়, এত সুন্দর, এত সলিড, মানে চিন্তাই করতে পারবে না যে দায়িত্বটা পালন করে। না হলে এই 2 বছর এখানে আছি, পরিবারের সাথেই তো আছি, পরিবার এত ভালোবাসে, তারপরে আমার বোন আছে আশেপাশে, বন্ধু আছে, এভরিবডি লাভস মি, সো সেই জন্য বেঁচে আছি। মানবিমান হয়, কথা কাটাকাটি হয়, বাট স্টিল আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করি। তোমার জন্য হ্যাঁ, আসলেই তাই, কারণ আমার স্ট্রাগল, আমি তো একাই আমার সন্তানকে বড় করেছি। আমার মা সারাক্ষণ ওর সাথে লেগে থাকতো, আমার ভাই, আমাদের ফ্যামিলি তো ছোট, সো আমাদের মানুষ যে যাই বলুক, পরিবার একটা বিশাল ফ্যাক্টর। তো আমরা সুস্থতা শিখে বড় হয়েছি। তো যেটা বলছিলাম, সরি আমি অনেক অন্য কথার মধ্যে এদিক ওদিক হয়ে যাচ্ছি। তো যারাই দেশ নিয়ে কথা বলে, দেশের পক্ষে কথা বলে, আপনারা প্লিজ পাশে থাকেন, সবাই পাশে থাকেন। আর যে বাচ্চাগুলোর বাবা মা, আসলে কি বলবো বাবা মার কথা, যে ছবিগুলো দেখি, এগুলো দেখা যায় না যে হামের এইটা হবে বাংলাদেশে। বাংলাদেশ তো সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল, এখন কি হলো জানি না, মানে কি হলো না জানি, এখন এদের শাস্তি তো নিশ্চয়ই হবে। প্রকৃতি তো কখনো কাউকে ছাড়ে না, এটা আমার মনে হয়, তো নিশ্চয়ই শাস্তি পাবে। আমরা ভাবছি ওরা হয়তো চলে যাবে, পালিয়ে থাকবে, বা চলে যাবে, ম্যানেজ করতে পারবে। পৃথিবীতে অন্যায়কারীরা কখনো ভালো থাকবে না, ইতিহাস বলে না আসলে। আর পৃথিবীটাই এমন, আজকে তুমি ভালো থাকবে, কালকে আমি ভালো থাকবো, আজকে তোমার দিন, কাল আমার দিন। সো এটাই হচ্ছে বিষয়। আর আমাদের যারা সম্মানিত শিল্পী, তারা সবাই চুপ করে আছেন, এটা অনেক কষ্টের। আসলে শিল্পীরা কেন চুপ করে আছেন জানি না, তারা এত চিৎকার চেঁচামেচি করেছেন রাস্তায় দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে, জানি না তাদের বিবেক কি বলে। এটা খুবই কষ্টদায়ক সত্যি কথা, যে শিল্পীরা কেন কথা বলছে না। শিল্পীরা কথা বলবে, ওনার আত্মার জন্য অবশ্যই প্রার্থনা, দোয়া করি। তোমার মা মানে তো আমার মা, পৃথিবীর সব মারাই তো আসলে মা। পৃথিবীর সব মাগুলো অনেক সুন্দর, পৃথিবীর সব মাগুলো এত সুন্দর হয়,
আজকে যাদের মা নেই তাদের জন্য তো একটা কষ্ট। আবার অনেকেই দেখি মাকে খুন করে টাকার অভাবে, টাকার জন্য, ড্রাগসের জন্য। এটা মানে খুবই কষ্টদায়ক। আমাদের বাংলাদেশ কবে আবার আমরা আগের মতো হয়ে যাব। মা দিবসের আজকে অলরেডি শেষ, আপনাদের দেশেও শেষ, আমাদের দেশেও প্রায় শেষ হয়ে যায়, মানে আমাদের ক্যানাডা। এই হাবিব ভাই কেমন আছেন? শেষ হয়ে যাচ্ছে। আসলে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখেই ঝরে, কথাটা, গানটা কত সুন্দর। জুয়েল দা কেমন আছেন? জুয়েল দা, আমি আপনাকে যে কত ভালোবাসি আপনি জানেন। আমার বাবা আপনাকে ভালোবাসতো না? আপনি যখন বলেন তখন আমার বুকটা বিশাল হয়ে ওঠে, মনে হয় যে না আমি ঠিক রাস্তায় আছি, এটা মনে হয়। কি যে গালি দেয় দাদা, এটা আর মুখের ভাষায় বলা যায় না। তাই বলছিলাম যে 400 শিশু মারা গেল, সেটা নিয়ে যখন আমরা কথা বলি, যে বাচ্চাটা হয়েছে, শুনলাম একটা ফ্যামিলি তার নিয়ে এসো টেস্ট টিউব বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাই চলে গেল। আপনি বলেন দিদি, তো সেইটা যদি হয়, সেটা তাদের কথাটা ভাবেন যে কি অবস্থা, বাচ্চা, উফ, এটা ভাবা যায় না। আমি যে বিল্ডিং এ থাকি, আসার সময়, কালকে আসবার সময় দেখলাম একটা প্যাকেটের মধ্যে হ্যাপি মাদার্স ডে লেখা একজন বাসায় সামনে রেখে গেছে। আমি আবার করলাম, তো আমার ভালো লাগছিল যে আমরা আগে যখন ছোট ছিলাম তো আমরা ভাবতাম, দেখেন কত ভুল ধারণা নিয়ে আমরা বড় হয়েছি। ইসরাফিল শাহিন কেমন আছেন আপনি? ভালো থাকবেন, আপনাকে অনেক ভালোবাসি, সম্মান করি ভাই। তো যেটা বলছিলাম, আমরা ভাবতাম বিদেশিরা খুবই রুড হয়, বাবা মাকে দেখে না, খেয়াল করে না, দায়িত্ব নেয় না। একদম ভুল, আমরা সব ভুল জেনে বড় হয়েছি। ওনারা বলেন যে তুমি যখন 18 বছর হয়ে যাবে তখন তুমি তোমার ঘরের থেকে বের হয়ে যাবে, দেন ইউ ক্যান লাইক কি হয় যে তুমি রেসপন্সিবিলিটি তোমার বাড়লে তখন তুমি নিজের দায়িত্ব তো নিতেই পারবে, সেই সাথে সাথে পরিবারের দায়িত্বটাও নিতে পারবে। এখানে কারোর কোনো এক্সপেকটেশন নাই যে আমার ছেলে মেয়ে আমাকে টাকা দিবে, পয়সা দিবে। বাট বাবা মারা কি চান যে ছেলে মেয়েরা যেন প্রপার রেসপন্সিবিলিটি নিয়েই বড় হয়, ঠিক আছে? তো আমরা যেটা জেনেছি, সারা জীবন ভুল জেনে বড় হয়েছে, তাই না? আসলে আমরা বাঙালিরা অনেক বেশি বলি, আমরা মাকে ছাড়া ভালোবাসি না, আমরা মাকে ছাড়া বাঁচি না। মিতালি তুমি কেমন আছো? মেহজাবিন, তো আসলে একদম ভুল। কারণ যারা যেই জাতি মাকে বলে আমি তোমাকে ছাড়া, মা তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সেই মাকে আবার গালিগালাজ করে কেমনি করে। এবং যারা গালিগালাজ করে মাকে, তাদেরকে আমাদের সমাজের কেউ কিছু বলে না কেন? এত বড় স্পর্ধা ওরা কোথায় পায়? সেটা মাকে বলুক, মেয়েকে বলুক, যেভাবে বলুক। মানে পৃথিবী থেকে কি আলাদা নাকি বাংলাদেশ? সেটা তো নয়, তাই না? মেয়েদেরকে গালিগালাজ করতেছে বসে বসে। আর কিছু মেয়ে আছে, আমি চিন্তা করি এদের মাদের মুখ এরা দেখে কি, মানে এরা কিভাবে মুখ দেখে, মানে এদের মুখে এরকম অশ্লীল গালি কিভাবে আসে আমি বুঝি না। কি এরা আসলে কি? পিছনে সুন্দর করে একটা কাবা শরীফের ছবি থাকে। আমি অনেক সৎ মানুষ, আমি অন্যায়ের সাথে আপোষ করি না, কিন্তু গালিগালাজ করতেছে মেয়েদেরকে, স্পেশালি যারা শিল্পী বলেন, সবাইকে, কিছু মানুষ থাকে, কিছু মানুষ সবাইকে গালিগালাজ করে। কারণটাকে আমি জানি না, কেন গালিগালাজ করে তাও বুঝি না। মানে কোনো সভ্যতা তো নাই, মানে যা খুশি তাই বলে। কিন্তু আমি এইটুকু জানি যে ওই মানুষগুলো যখন আমাদের সামনে আসবে, আসার সাহস তো, যাই হোক, আমি কাউকে এত করতে চাই না। মানে আমার মনে হয় যে ঠিক না আসলে মানুষকে শিল্পী দেখলেই গালি দিতে হবে, আপনার মনের মতো না হলে আপনি গালি দিতে থাকবেন, এটা একদম ঠিক না। যাই হোক, অনেক আজকে একটু কড়া কথা বলেছি। কড়া কথা বলতে হয়, না বললে আসলে মানুষের
মনে করে যে উনি তো বলছেন না, স্পর্ধা হয়ে যায়, সাহস হয়ে যায়। তো জানতে পারবেন, আপনাদের তো বুদ্ধি টুদ্ধি কম, একটু বুদ্ধি কম দেখে অনেক কিছু নিজের বুদ্ধি ব্যবহার করেন না, আরেকজনের বুদ্ধিতে চলেন। কিছু কিছু ছেলেমেয়েরা, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা চমৎকার চমৎকার কন্টেন্ট ক্রিয়েট করেন। অনেক সময় হয়তো অশ্লীল ভাষা বলে, বাট অথেন্টিক কিছু নিউজ দেয়, হাসতে হাসতে আমরা মরে যাই। সেগুলো আপনারা শেখেন। আপনারা কি বলেন না বলেন তার কোনো আগা নাই, মাথা নাই, বলতে বলতে গালিগালাজ। আচ্ছা যাক, সেটা আমি কোনো গুরুত্ব দেওয়ার মতো বিষয় না, তারপরে বললাম আর কি যে কষ্ট লাগে আমাদের। আমি দেখেছি দু একদিন ধরে একটা শিল্পী ক্রমাগতভাবে আমাদের জুনিয়র শিল্পীদেরকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথা বলছে। ইট ইজ নট ডান অ্যাকচুয়ালি। কারণ প্রত্যেকেই তারা দায়িত্ব নিয়ে, মানে তারা সবাই, তাদের বয়স আছে, তারা সবাই জানে তাকে কে কীভাবে তার জীবন যাপন করবেন। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কথা না বলি, সেটা আসলে খুবই সুন্দর হয়। আমরা শিল্পীরাই যদি শিল্পীদের পক্ষে আজে বাজে কথা বলতে থাকি, তাহলে মানুষ তো আরো পেয়ে বসবে। দেখেন, হাঁটা পার্টি মানে হয় না, কিছু শিল্পী, মানে শিল্পী না, ধরেন সে ডাইরেক্টর হইতে চাইছে, অ্যাসিস্ট্যান্ট হয়েছে, কিছু ধরেন সাংবাদিক আছে, ধরেন হয়তো তার বউ ভালো গান টান গায়, কিংবা মনে করেন বিভিন্ন বড় বড় শিল্পীদের দিয়ে সে একটা পপুলার হয়েছে। তারা অনেক সময় অনেক শিল্পীদের নিয়ে আজে বাজে কথা বলে, কারণ নিজে বাঁচার জন্য বলে, পিঠ বাঁচানোর জন্য বলে। সেগুলো তো ভিন্ন বিষয়, সেগুলো মানুষও বোঝে, তার কলিগরা বোঝে, সাধারণ মানুষও বোঝে। তো যখন নিজেকে আমরা শিল্পী বলবো, তো শিল্পীর মতো আচরণ হওয়া উচিত। আমরা এমন না যে আমি তো অনেক শিল্পীদেরকে, অনেক শিল্পী বলতে 2024-এ অনেক শিল্পীর প্রতি, সিনিয়র শিল্পীর প্রতি আমার একটা অভিযোগ আছে, অভিমান আছে, থাকবেই, এটা থাকবে। কিন্তু ওনাদেরকে অসম্মান করে আমি কোনো কথা, কাউকে অসম্মান করে ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া করবো না, এটা করা উচিতও না। আমি মনে করি কে কিভাবে সার্ভাইভ করবে সেটা তার ব্যাপার, আমি আপনি বলার কেউ না, কেউ না। আপনি বসে অনবরত, তখনও আমাদেরকে নিয়ে অনেক কথা বলছে, এখনো দেখি যে অনেক শিল্পীদের নিয়ে বলতেছে। ভাই, তুমি তোমাকে দেখো ভাই, তুমি কে? ঠিক আছে, মানুষকে নিয়ে এত কথা বলার কি দরকার? আমি একটা ফাঁদে পড়ছিলাম, আমি একটা কথা বলছি, একজন আমাকে, এক সাংবাদিক, এইটা আর একটা শিল্পীর সাথে আমাকে মানে হিচিং করা দিছে। আমি কারো নাম ধরে কখনো কিছু বলি না, আমি বলি না, দ্যাট ইজ মি, আমি বলি না, দ্যাট ইজ মাই ডিগনিটি। সো আশা করি আমরা একটু সভ্যতার পরিচয় দেব, কারণ আমরা বলি আমরা শিল্পী, আমরা আর একটা শিল্পীকে নিয়ে আজে বাজে কথা বলতেছি। সব শিল্পী আমার প্রিয় হবে না, তো এটাই তো স্বাভাবিক। সব মানুষ আমার পছন্দের হবে না, বা আমিও সবার পছন্দ হব না, আমাকে অনেকের ভালো লাগবে না, সেটা তার তার ব্যক্তি। আমি কাকে কি বলবো? আমার একটাই কথা ভাই, আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো না। চেষ্টা করবেন আপনিও আমাকে অ্যাটাক না করেন। আজকে হয়তো আপনার সময় ভালো, আর একদিন হয়তো আমার সময় ভালো থাকবে। এটা মনে রাখবেন, সময় কিন্তু বদলায়। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। আজকে মা দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি একজন মা, আমি চাই সব সন্তানই তার মাকে ভালোবাসুক। মা তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে সুন্দর মানুষটাই হচ্ছে মা। ভালো থাকেন, লাভ ইউ অল। যদি কিছু মন খারাপের কথা বলে থাকি ক্ষমা করবেন, সত্যি কথা বলবার চেষ্টা করেছি, এটাই বলবো। আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমি সত্য কথা বলতে পছন্দ করি, যেটা আমার মনে হয়। হয়তো ভুল হয় অনেক সময়,